আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালের্মো শহর থেকে নতুন আরও একটি ভিডিওতে। সার্বিয়া নিয়ে কথা বলবো আজকে আপনাদের সাথে। সার্বিয়াতে যে পজিশনটা চলতেছে, কোনো একটা সাইট বলতেছে যে ভিসা হচ্ছে না, আরেকটা সাইট প্রতিনিয়ত ভিসা করে যাচ্ছে। ব্যাপারটা দুই রকম। আসলে এই ব্যাপারটা এরকম কেন? বাস্তবতাও এটাই যে সার্বিয়াতে অনেক এজেন্সি ভিসা করতে পারতেছে, আবার অনেক এজেন্সি ওয়ার্ক পারমিট বের করতে পারছে না। তো ব্যাপারটা আসলে কি? ব্যাপারটা অনেকগুলা ভিডিওতে আপনাদেরকে বলছি, একেবারেই খাঁটি বাংলায় বুঝিয়ে দিয়েছি যে কি কারণে আসলে সমস্যাটা হচ্ছে বাংলাদেশিদের ক্ষেত্রে। যদি না বুঝে থাকেন, আমার কিছু করার নেই জায়গায়। তো ব্যাপারটা আজকে ওইটা শেয়ার করবো না যে কেন কিছু এজেন্সি ভিসা করতে পারতেছে এবং কিছু এজেন্সি ভিসা করতে পারছে না। কারো ক্ষেত্রে সর্বনাশ, আবার কারো ক্ষেত্রে পৌষমাস। ব্যাপারটা এরকম হয়ে দাঁড়িয়েছে। তো আজকে বলবো, আমার পরিচিত বেশ কিছু এজেন্সি আছে যারা 2 মাসে সার্বিয়ার অনলাইন অ্যাপ্রুভাল চলে আসতেছে, 2 মাসে। এবং এমনও মেসেজ আমার কাছে আসছে যারা 6 মাসে অনলাইন অ্যাপ্রুভাল পাচ্ছে না। দিল্লি এম্বাসিতে, ইন্ডিয়ার দিল্লি এম্বাসিতে অনলাইন অ্যাপ্রুভাল পাচ্ছে না। 6 মাস থেকে 7 মাস পর্যন্ত অপেক্ষা করা লাগতেছে। তাদের অনলাইনে যে আবেদনটা করা হয়েছে সেটা অ্যাকসেপ্ট হচ্ছে না, পেন্ডিংয়ে থাকতেছে। খুবই দুঃখজনক ব্যাপার। আসলে কারণটা কি, সেটার কারণ যদি জানতে হয় তাহলে আমাদেরকে যেতে হবে একেবারেই আপনার যখন ফাইল প্রসেসিংটা আপনি শুরু করেন, স্টার্ট করেন, সেখান থেকে আপনার ভুলটা কোন জায়গায়। প্রথম যে ভুলটা আমরা করি বাংলাদেশিরা যারা ভুল করি সেটা হচ্ছে গ্রামের বা পরিচিত যে কোনো একটা এজেন্টের কাছে আমাদের ফাইল জমা করা হয়। সে কিভাবে ফাইল প্রসেসিং করে বা কার মাধ্যমে করে, কোন এজেন্সির মাধ্যমে করে, তারা কি আসলে ইউরোপ সম্পর্কে কোনো ধারণা আছে কিনা বা ইউরোপে প্রিভিয়াস কোনো কাজ করার অভিজ্ঞতা আছে কিনা, সেটা না জেনেই কিন্তু আমরা ফাইল জমা করি। আর গ্রামের যে লোক বা যে এজেন্টগুলা কাজ করে তারা ম্যাক্সিমাম যে চাপাবাজি, বাটপারি, চিটারি করতে পারে, এই ধরনের এজেন্সিগুলোর দ্বারস্থ হয়। আর ফলশ্রুতিতে যেটা হয়, আপনার প্রথম থেকেই প্রসেসিংটা গলদের মধ্যে যায়। মানে একটার পর একটা ঝামেলা তৈরি করেই তারা প্রসেসিংটা করে, শেষ পর্যন্ত ভুয়া ওয়ার্ক পারমিট দিতে বাধ্য হয়। কারণ সময় আপনাদের কাছ থেকে অনেক নিয়ে নেয়। ওয়ার্ক পারমিট ভুয়া যদি আপনার হয়, আপনার ওই অনলাইন পেন্ডিং থাকবেই, স্বাভাবিক একটা ম্যাটার। যারাও সরাসরি এজেন্সিতে আপনারা ফাইল জমা করেন, তারাও ভালো এজেন্সি চুজ করতে পারেন না। এখন আপনারা আমাকে একটা প্রশ্ন করতে পারেন, ভাই আপনাকে এত মেসেজ করে আপনি তো কোনোদিন আমাদেরকে একটা ভালো এজেন্সি সাজেস্ট করেন না, আমরা কার কাছে যাব, কার কাছে হেল্প নেব? আমি সবসময় সব ভিডিও দিয়ে আসছি শুধু ভিসা এবং ইমিগ্রেশন সংক্রান্ত। সো আমি এই কাজটা কেন করি না? এজেন্সি কেন আমি সাজেস্ট করি না কাউকে? এই ব্যাপারটা খুবই খুবই সেন্সিটিভ একটা ব্যাপার। কেন বললাম সেটা হচ্ছে, আমি যদি কাউকে এজেন্সি সাজেস্ট করি, সেখান থেকে ধরেন সাপোজ 10 জনকে আমি এজেন্সি বললাম যে এই এজেন্সিতে ফাইল জমা করেন, তার মধ্যে 7 জনের ভিসা হয়ে গেল, 3 জনের ভিসা রিজেক্ট হলো। ওই 3 জন ভিসা রিজেক্ট বা ওয়ার্ক পারমিট আসে নাই, পরের দিনেই দেখবেন বিভিন্ন গ্রুপে আমার ছবি দিয়ে পোস্ট করা শুরু করবে যে একটা বাটপার। এটাই হচ্ছে বাস্তবতা। আমাদের ঝামেলাটা ওই জায়গায়। এই জন্যে কোনো ইউটিউবার বলেন বা কোনো যারা ইউরোপে থাকে, তারা ভালো কোনো এজেন্সি জানা সত্ত্বেও কাউকে সাজেস্ট করে না, কারণ আমাদের নেচার ভালো না। দ্যাটস ওয়াই। এটাই ব্যাপারটা, এটাই। এমনকি আপনারা এটা যেন অবাক হবেন যে আমি ইতালিতে থাকি, এরকম কমেন্টস আসে যে আমি মানুষের টাকা মেরে ইতালিতে পালিয়ে চলে আসছি। বা ইতালিতে কি পালিয়ে আসার জায়গা? আপনি চাইলেই চলে আসতে পারবেন ইতালিতে। আসেন দেখি, চলে আসেন। বাংলাদেশ থেকে 50 লাখ 1 কোটি টাকা নিয়ে আপনি ইতালিতে চলে আসেন, দেখি কিরকম আপনি পারেন কিনা। পালিয়ে আসার কোনো এখানে সুযোগ নেই। এখানে আসতে গেলে আমি 4 বছর অপেক্ষা করে ইতালিতে আসছি। ইউরোপে আসছি 4 বছর অপেক্ষা করি। সো সবসময় আপনাদেরকে বলি যে ইউরোপে আসতে গেলে অবশ্যই ধৈর্য দরকার। ধৈর্যের কোনো শেষ নাই, ধৈর্য ধরতেই হবে। প্লাস আপনার সঠিক
এজেন্সি লাগবে, সঠিক মাধ্যম লাগবে। এই দুইটা যদি আপনার থাকে, আপনার টাইমিং ভালো হবে এবং আপনার ভিসা লেট হলেও আমি গ্যারান্টি দিয়ে বলছি, যদি আপনি ভালো এজেন্সির কাছে ফাইল জমা করতে পারেন, যারা ইউরোপ নিয়ে কাজ করে, সেনজেন হোক নন সেনজেন হোক, আপনি অপেক্ষা করেন, নিশ্চিন্তায় অপেক্ষা করেন, আপনার ভিসা হবে। হয়তো বা একবার রিজেক্ট, দুইবার রিজেক্ট, তৃতীয়বারের মাথায় আপনার ভিসা হবেই ইনশাআল্লাহ। অপেক্ষার কোনো শেষ নেই, অপেক্ষা করতেই হবে। যারা ইউরোপে আসছে তারা বিভিন্ন পথে আসে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েই আসে। আরেকটা কথা আমি বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে কোনো এজেন্সি আপনাকে ইউরোপের ক্ষেত্রে, বিশেষ করে এটা মিডল ইস্ট না, মিডল ইস্টের ক্ষেত্রে আপনার 100 ফাইল নিলে 100 ভিসা হয়। সৌদি আরব প্রতি সপ্তাহে বাংলাদেশ এম্বাসিতে কয়েক হাজার ভিসা স্ট্যাম্পিং করে। আর রোমানিয়ার এম্বাসি বলেন বা সার্বিয়া এম্বাসি বলেন, নর্থ ম্যাসেডোনিয়া বলেন, পর্তুগাল বলেন, তারা কিন্তু খুবই খুবই সীমিত সংখ্যক ভিসা স্ট্যাম্পিং করে, তাও কি ইন্টারভিউর মাধ্যমে। যদি আপনার স্কিল পছন্দ হয়, যদি আপনাকে ভালো লাগে তাতে, দেন আপনার ভিসা হবে। ইউরোপিয়ান কান্ট্রিগুলোর ভিসা এই জন্যেই কোনো এজেন্ট বা কোনো এজেন্সি আপনাকে নিশ্চয়তা দিতে পারবেন না। যে আপনাকে 100% নিশ্চয়তা দিয়ে ভিসা করাতে, মনে করবেন যে 50%-এর উপরে বাটপার, এ আপনার কাছ থেকে টাকা নেবে, মেডিকেল করানোর কথা বলে টাকা নেবে, অমক তমক করতে হবে এই বলে টাকা নেবে, নিয়ে আপনাকে নাকে দড়ি দিয়ে ঘুরাবে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের এজেন্সিগুলোর কাজ। প্রায় 80 থেকে 90% এজেন্সি এরকম, যারা মিডল ইস্ট নিয়ে টুকটাক কাজ করে, হয়তোবা মালয়েশিয়া নিয়ে টুকটাক কাজ করে, তারাও এই ইউরোপের নেশায় মানুষগুলাকে ইউরোপে পাঠানোর কথা বলে এইভাবে ফাইল নেই। এজেন্সি তৈরি করছে অবশ্যই লোক, ম্যান পাওয়ার বিজনেস করে অবশ্যই লোক পাঠায়, কিন্তু সেগুলো ইউরোপে না। আমি একটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে ইউরোপ, পুরা ইউরোপ মহাদেশের কথা বললাম, পুরা ইউরোপ মহাদেশ, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ কোরিয়া এবং হচ্ছে আপনার জাপান, রাশিয়া, এই দেশগুলাতে যখন আপনি ভিসা প্রসেসিং এর চিন্তা নেবেন বা আসতে চাইবেন, এটা মাথায় রাখবেন যে কেউ আপনাকে 100% ভিসা হওয়ার নিশ্চয়তা দেবে না। এখানে আসতে গেলে আপনার দক্ষতার প্রয়োজন, আপনার সঠিক যে ডকুমেন্ট সেটার প্রয়োজন, এবং পাশাপাশি আপনার সঠিক এজেন্সি নির্বাচনের প্রয়োজন, এবং পাশাপাশি আপনার ধৈর্যের যে ব্যাপারটা, অর্থাৎ সময়ের যে ব্যাপারটা, সেটাও কিন্তু প্রয়োজন, খুবই গুরুত্বপূর্ণ। আমি এটা জানি যে 7 থেকে 8 মাসে ইউরোপে চলে আসছে, রোমানিয়ান সেনজেন কান্ট্রি, রোমানিয়াতে চলে আসছে, বুলগেরিয়াতে চলে আসছে, কিন্তু সেটা লাকি পার্সনই বলা যায়, খুবই খুবই কম, খুবই কম। তো সেক্ষেত্রে যদি আপনার এই ক্ষেত্রে এটা হয়ে যায়, আলহামদুলিল্লাহ অনেক ভালো। তবে হ্যাঁ, আমি আপনাদেরকে সাজেস্ট করব যে সার্বিয়াতে যখন আপনি ফাইল জমা করবেন, অবশ্যই মিনিমাম 1 বছর টাইম আপনার হাতে যদি থাকে, এবং আপনার যদি ছোটখাটো একটা প্রফেশন থাকে, বেকার অবস্থাতে আপনার ফাইল জমা করার কোনো প্রয়োজন নেই। যদি ছোটখাটো একটা প্রফেশন আপনার থাকে, ইনকাম সোর্সের একটা ব্যাপার থেকে, আপনি ফাইলটা জমা দিয়ে রাখতে পারেন। তবে হ্যাঁ, বারবার বলতেছি, সঠিক এজেন্সি নির্বাচন করুন। যদি তাতে 6 মাস সময় লেগে যায়, 6 মাস সময় যদি লেগে যায় শুধু এজেন্সি নির্বাচন করতে, যাক, তারপরও কোনো ভুয়া এজেন্সির কাছে ফাইল প্রসেসিং এর জন্য দেবেন না। ইভেন ইউটিউবে ভিডিও দেখি, যারা প্রতিনিয়ত ইউটিউবে 100 ভিডিও আপলোড করতেছে, আমরা প্রতিদিন ভিসা করতেছি, ফেসবুক পেজ আছে, প্রতিদিন ভিসা করতেছে, দরকার নেই। যারা প্রতিদিন ভিসা করে, যারা রিয়েল ভিসা করে, তারা সবসময় তাদের নিজেদের ডাকডোর পেটায় না, এটা মনে রাখবেন। তাদেরকে খুঁজতে হলে অবশ্যই আপনাকে একটু কষ্ট করতে হবে। সোশ্যাল মিডিয়াতে তাদেরও গ্রুপ রয়েছে, তাদেরও ভালো ভালো যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলোর বিবরণ তারা ওইখানেও দিচ্ছে, এবং ইউটিউব চ্যানেল রয়েছে যারা ভালো কাজ করে, ভালো এজেন্সিগুলো আছে, তাদের কথা বলতেছি। সো তাদেরকে খুঁজে বের করার দায়িত্ব আপনার ব্যক্তিগত, আপনার নিজস্ব ব্যাপার। এটা আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি আপনাদেরকে কোনো এজেন্সি সাজেস্ট করতে পারি না। তার কারণ কি সেটা কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি আপনাদেরকে। ইউরোপের কাজ, সার্বিয়া হোক বা রোমানিয়া হোক, বুলগেরিয়া হোক, ক্রোয়েশিয়া হোক, নর্থ ম্যাসেডোনিয়া হোক, মন্টিনিগ্রো হোক, বসনিয়া হার্জেগোভিনা হোক, আলবেনিয়া হোক, যাই হোক না কেন, কেউ নিশ্চয়তা দিয়ে আপনার ভিসা করে দিতে পারবে না। যারাই 100% নিশ্চয়তা দিবে, 3 মাসে, 5 মাসে, 6 মাসে ভিসা করে দিবে, ধরে নেবেন সে বাটপার, 100% বাটপার। সো এখান থেকে দূরে থাকবেন, নিজে
যাচাই বাছাই করে সঠিক এজেন্সি যারা প্রিভিয়াস অর্থাৎ পূর্বে ইউরোপে লোক প্রেরণ করছে এরকম এজেন্সির কাছে আপনি ফাইল জমা করবেন, অপেক্ষা করবেন, আপনার যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো সাবমিট করবেন, অবশ্যই আপনার ভিসা হবে। আমি প্রথমেই বলছি 2 মাসে 3 মাসে সার্বিয়ার দিল্লি এম্বাসির অনলাইন অ্যাপ্রুভাল চলে আসতেছে 6টা 7টা 10টা 20টা 15টা 50টা চলে আসতেছে, এটাই বাস্তব। ভিসা হচ্ছে, যাদের অনলাইন অ্যাপ্রুভাল তাদের ভিসা 100%ই বলা যায় যে ভিসা হয়ে যাবে। সো চিন্তা না করে সঠিক এজেন্সি নির্বাচন করুন এবং অপেক্ষা করুন, অবশ্যই সার্বিয়াতে ভালো কিছু হবে, সার্বিয়াতে আসতে পারবেন। আর সার্বিয়া আসা মানেই আপনি ইউরোপে চলে আসছেন, যে কোনো মুহূর্তে সেন্ট্রাল ইউরোপে মুভ করতে পারবেন। সেটা যদি আপনি চান অবৈধভাবে আসতে পারবেন, এবং যদি চান বৈধভাবেও সার্বিয়া থেকে ভিসা প্রসেসিং করে আপনারা চলে আসতে পারবেন। এখন কিভাবে আসবেন বৈধভাবে, বৈধভাবে আসার চান্স কতটুকু বা বৈধভাবে কিভাবে প্রসেসিং করবেন সেইটা নিয়ে কিন্তু অলরেডি আমি অনেকগুলো ভিডিও আপনাদেরকে দিয়েছি, তাও আমি সংক্ষেপে বলে দিই। সার্বিয়া থেকে ইতালিতে যখন আপনার নিয়োগ দিবে অর্থাৎ নলস্থা যখন ওয়ার্ক পারমিটের সময়টা, তখন সার্বিয়া থেকে অ্যাপ্লিকেশন করবেন যে কোনো একটা এজেন্সির মাধ্যমে। সেই রোলসটা ওয়ার্ক পারমিট নিয়ে সার্বিয়াতে এই ইতালির যে এম্বাসি আছে সেখানে এম্বাসি ফেস করে ভিসা নিয়ে সরাসরি ইতালিতে চলে আসবেন। শুধু বাংলাদেশি বলে বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করবেন ব্যাপারটা এরকম না। পৃথিবীর যে কোনো দেশ থেকে ইতালির যে ফ্লুসি আছে অর্থাৎ ওয়ার্ক পারমিটে যে নিয়োগটা দেওয়া হয় সেই ফ্লুসিতে আপনি আবেদন করতে পারবেন, এবং যে দেশেই থাকেন না কেন, সেটা হোক সৌদি আরব, হোক মালয়েশিয়া, হোক সিঙ্গাপুর, হোক জাপান, যেখানেই হোক না কেন, সেখানে ইতালির দূতাবাসে আপনি ইন্টারভিউ দিবেন এবং আপনার পাসপোর্ট জমা করবেন, আপনার পুলিশ ক্লিয়ারেন্স দেবেন, আপনার ফটো দেবেন, সেখান থেকে ভিসা স্ট্যাম্পিং করে ইতালিতে চলে আসবেন। ব্যাপারটা খুবই সিম্পল। সো সার্বিয়াতে 2টা অপশনই খোলা, একটা হচ্ছে গেম দিয়ে চলে আসতে পারবেন এবং বৈধভাবে আসতে পারবেন। সো সার্বিয়া আমাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন, যেহেতু আমাদের ইন্ডিয়াতে যেতে হয় না, অথরাইজের মাধ্যমে ভিসা স্ট্যাম্পিং হয়ে যায়। যাই হোক, অনেক কিছু বললাম আপনাদের সাথে। সার্বিয়া যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।